আসসালামু আলাইকুম। সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাই পান্ডালা ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রতিনিয়ত ফজরের নামাজের পর ভিডিও করার চেষ্টা করতেছি। আগে বিকাল টাইমে করতাম, কিন্তু এখন ফজরের পরে ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ পর্যাপ্ত পরিমাণ সময় হয় না। কর্মকাজে ব্যস্ত থাকি, যদিও কর্ম সঠিকভাবে হয় না। যেমন আমি সেলনের চুল কাটার কাজ করি, আমার দোকানে আমি সব সময় থাকি, মোবাইলটা আমার সব সময় হাতে থাকে। কাজ না থাকলে শুধু মোবাইলের উপরেই সময় কাটাই, এইটা দেখি সেইটা দেখি, এই জায়গায় দেখি, মানে বিভিন্ন ফাংশনে বিভিন্ন টিপাটিপি করি মোবাইলটা। আর একটা ফেসবুক আইডি চালাই, একটা ইউটিউব চ্যানেল, একটা টিকটক আইডি আছে আমার। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। আরও ভালোবাসা আপনাদের প্রতি আশা করি, প্রতিনিয়তই যাতে আপনাদের সাথেই সবসময় থাকতে পারি, নিজের ফ্যামিলির মতো মনে করে আমরা সবাই একে অপরের হাত ধরে যেতে পারবো অনেক দূরে। অবশ্যই প্রত্যেকের ভিডিওতে সাপোর্ট করবেন এবং আমার জীবনের কাহিনী ফেসবুক প্ল্যাটফর্মের ভিতরে শুনতে পারবেন এবং দেশ ও দেশের মানুষের কথাগুলো শুনতে পারবেন। আমি কিছু অংশ তুলে ধরব। যেমন বাংলাদেশ সরকার ক্ষমতায় বিএনপি থাকার মুহূর্তেও আমি শুনতেছি, বিভিন্ন ভিডিওর ভিতরে দেখতে পারতাছি যে বিএনপি ক্ষমতায় থাকার মুহূর্তেও বিভিন্ন বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। যারা জামাতে ইসলামের কাজ করে, জামাতে ইসলামের সাপোর্ট করে, তারা ভেঙে দিচ্ছে। এবং জামাত ইসলামেরও বিভিন্ন বাড়িঘর বিএনপির লোকজন ভেঙে ফেলাচ্ছে। এই যে হট্টগণ্ডগোল দেশের ভিতরে, তাহলে আমাদের এই বাংলাদেশে কীভাবেই শান্তি শৃঙ্খলাভাবে দেশ চালাইতে পারে বর্তমান নেতাকর্মীরা? অবশ্যই আমরা যারা সাধারণ জনগণ আছি, প্রতিনিয়তই আশা করি প্রত্যেকটা দল, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশের নেতাকর্মী দেশের জন্য কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। দ্রব্যবাজার কমিয়ে থাকব এবং কর্মকাজ, বিভিন্ন মেল কারখানা, বিভিন্ন কর্মসংস্থান চালু করে দিব এবং নতুন কর্মসংস্থান করব। এর দায়িত্ব হলো সরকারের। অবশ্যই হট্টগণ্ডগোল জায়গায় বাজে, যেমন এক দলের বাড়িঘর আরেক দলে ভেঙে ফেলায়, আমি তাদেরকে বলবো এই দেশটা আপনার আমাদের সকলের। আজকে যদি কালে আপনি আমার বাড়িঘর ভেঙে ফেলান, কালকে আপনার বাড়িঘর যদি আমি ভাঙি, তাহলে আপনার কি উপায়? আর আমার যে বাড়িঘর আপনার ভাঙবেন, আমিই বা কই থাকবো? আপনি পারবেন, আজকে আপনার দল ক্ষমতায়, দল লোকজন বাড়ি আছে, আপনি সব কিছু করে ফেলাইতেছেন, কিন্তু আপনি তো চিরদিন এই দুনিয়ায় থাকবেন না। অবশ্যই আপনি যদি সত্যিকারে মুসলমানের ঘরের সন্তান হন, আপনি নিজেদের যদি মুসলমান দাবি করেন, তাহলে একে অপরের ক্ষতি করার চিন্তা কখনোই মাথায় আনতে পারবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম বাচ্চা খাবেন। এ দুনিয়ায় যতদিন থাকবেন আল্লাহ রাসূলের কথা স্মরণ করবেন, মানুষকে ভালোবাসা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।